মানব জীবন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি ফারজানা ববি। দর্শক, এই মুহূর্তে আমি আছি মুগদায়। মুগদা এলাকায় এখানে প্রধান সড়ক ভাঙার কাজ করা হচ্ছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রধান সড়কে যে ভবনগুলো ছিল সেই ভবনগুলো ভাঙার কাজ চলছে এবং ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকেই কিন্তু এখান থেকে কর্মকর্তারা এসে ভাঙার কাজটি করছেন। আমি এখন আছি মুগদার বড় মসজিদের সামনে এবং আপনাদের যদি আমি একটু আশেপাশে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে প্রধান সড়কের পাশে যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো ভাঙার কাজ চলছে এবং যেমনটি এখানে দেখলাম যে এখানে শুধু যে বিভিন্ন দোকানপাট রয়েছে তা না, বিভিন্ন বাসাবাড়িও রয়েছে এবং সেখান থেকে মালামাল দ্রুত সরিয়ে নিচ্ছেন যারা ফ্ল্যাটের লোকজন ছিলেন। দর্শক, আপনাদের একটু তথ্য দেই যে মুগদা এলাকার প্রধান সড়ক বিশ্ব রোড থেকে মান্ডা এলাকার হায়দর আলী বিদ্যালয় পর্যন্ত সড়ক সম্প্রসারণের লক্ষ্যে আজকে কিন্তু তৃতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান পরিচালনা করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এবং গতকাল এবং তার আগের দিনও কিন্তু উচ্ছেদ অভিযান চলছিল এবং আপনাদেরকে যেমনটি আমি প্রধান সড়ক দেখাচ্ছি যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা ভাঙা এবং রাস্তা ভাঙা এবং আশেপাশের যে বাসা বাড়িগুলো রয়েছে সেগুলো উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। ড্যাপে চিহ্নিত নকশা অনুযায়ী মুগদার প্রধান সড়ক বিশ্ব রোড থেকে শুরু করে মান্ডার হায়দর আলী বিদ্যালয় পর্যন্ত সড়ককে 50 ফুটে উন্নীত করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও রাজউকের যৌথ উদ্যোগে কিন্তু এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। আজ 2টা থেকে এখানে প্রধান কর্মকর্তা আসার কথা এবং তার নেতৃত্বে কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা করার কথা রয়েছে। এখন পর্যন্ত তিনি আসেনি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কর্মকর্তা ছাড়াই কিন্তু এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। দর্শক, আপনাদের আরেকটু তথ্য জানিয়ে রাখি যে বর্তমানে সড়কের প্রশস্ততা রয়েছে গড়ে 17 ফুট। সড়কের উভয় পাশে 5 ফুট করে 10 ফুট পথচারীদের হাঁটার যে ফুটপাত সেই ফুটপাত ও 2 সারির 40 ফুট মূল সড়ক সৃষ্টি করার লক্ষ্যে কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে। সে লক্ষ্যে ভবন মালিকদের কিন্তু রাজউকের পক্ষ থেকে 4 বার করে নোটিশ দেওয়া হয়েছিল এবং এই নোটিশেও কিন্তু আসলে এখানকার যারা ভবন মালিক তাদের কিন্তু টনক নড়েনি এবং তারা তাদের যে এখানে দোকানপাট যারা ভাড়া দিয়েছিলেন কিংবা বাসাবাড়ি রয়েছে সেগুলো কিন্তু সেখান থেকে তারা মালামাল কিংবা লোকজনকে সরিয়ে নেয়নি। এরপরে গত বৃহস্পতিবার মাইকিং করে রোববার থেকে কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা করার কথা বলা হয় এবং যেমন কথা তেমনটাই কিন্তু করা হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আজকে তৃতীয় দিনের মতো এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। জি, ওই 21 তারিখেতে 21 তারিখেতে বাংলা আরম্ভ করছে আর কি। আচ্ছা, এর আগে তো 4 বার নোটিশ দেওয়া হয়েছিল, তো তারা কেন মালামাল বা লোকজন সরিয়ে নেয়? মালামাল সরাই এই বলে ভাঙবো, এই বলে ভাঙবে না, এই অনেকবার সরব বলছে কিন্তু ঠিক সময় দেয় না, বুঝছেন। হঠাৎ করে ওই দিন রোববারে ভেঙে দিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের সরকারের যদি বিবেচনা আছে মালিকদের কিছু দিবে আর কি, যাদের কাগজ আছে ওদের দিবে, যাদের নেই ওদের দিবে না। এটা ঠিক বলতে পারি না, অবৈধ না বৈধ এটা বলতে পারি না। যার জায়গা আছে সে টাকা পাবে, যার জায়গা নেই সে টাকা পাবে না। থ্যাংক ইউ।
দর্শক আপনাদের আমি দেখাচ্ছি যে বড় মসজিদ ছাড়িয়েও কিন্তু এখানকার যে বিল্ডিং গুলো রয়েছে সেই বিল্ডিং গুলোতে ভাঙার কাজ চলছে এবং অনেকে নিজ উদ্যোগেই কিন্তু এখান থেকে সরে যাচ্ছেন, যেহেতু সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছে যে এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের যদি আমি একটু দেখা যে বাসাবাড়ির যে ভাঙার কাজ, সেই ভাঙার কাজগুলো কিন্তু নিজেরাও করছেন এবং লোকজনকে সরানোর কাজটিও ব্যক্তি উদ্যোগে করা হচ্ছে। কারণ এখানে যখন কর্মকর্তা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সেক্ষেত্রে আসলে কোনো সুযোগ থাকে না, যে কোনো সময় দেওয়া হয় না, যেহেতু এর আগের 4 বার এখানে নোটিশ দেওয়া হয়েছিল যারা এখানে ভবনের মালিক তাদেরকে, এবং এখন কিন্তু আসলে নোটিশের কোনো তোয়াক্কা করা হচ্ছে না, বরং এখানে উচ্ছেদ অভিযান সরাসরি পরিচালনা করা হচ্ছে। দর্শক, এই ছিল কোথা থেকে সর্বশেষ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম ফারজানা ববি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।